আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কয়েকদিন পর আবার আসলাম মার্কেটের কিছু আলোচনা করতে। যেহেতু মার্কেট লাল, তাইলে আসলে বেশি বলার কিচ্ছুই নেই মার্কেটে। এটা আপনারাও জানেন, আমিও জানি। লাল মার্কেটে আসলে বেশি কিছু করার নেই। লাল মার্কেটে আমাদের টার্গেট যেটা থাকে যে আমাদের পুঁজিটা যতটুকু বাঁচানো যায়, সেফ থাকা যায়, ওই জায়গায় থাকা। এখন দেখেন, আমি জানি এখানে প্রথমেই একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করি। যেমন অনেকে প্রায় বলেন, ভাই অ্যানালিস্ট আপনি সবুজ মার্কেটে অনেক কথা বলেন, লাল মার্কেটে কেন বলেন না, বা লাল মার্কেটে আপনি কেন স্টক সাজেস্ট করেন না। দেখেন, লাল মার্কেটটা আপনাকে আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই। লাল মার্কেটে কেন আপনার স্টক কেনা উচিত না, বা কেন আপনি ব্যবসা করবেন না। অনেকে বলেন আচ্ছা আরেকটা জিনিস অনেকে বলেন, ভাই এই লাল মার্কেটে আমার স্টক ব্যবসা করতে হবে, আমার ট্রেডিং করা লাগবে। আপনি লাল মার্কেটে ভালো একটা স্টক দিন যাতে লাল মার্কেটে আমি লাভ করি। কিন্তু লাল মার্কেট তো আপনার লাভ করার জায়গা না। এটা আপনি কিভাবে বুঝবেন? মনে করেন আপনার একটা দোকান আছে, কাপড়ের দোকান। ধরেন আপনার নিউ মার্কেটের দোকান, বা দোলাম বঙ্গবাজার যে ওইখানে দোকান আপনার, বা নিউ মার্কেটে ধরেন আপনার দোকান আছে। বিভিন্ন মার্কেটে আগুন ধরে না, তো মনে করেন আপনার মার্কেটে ওই আগুন ধরে গেল, পুরো মার্কেট আগুনে জ্বলতেছে। এখন আগুন ধরতে ধরতে আপনার যে কাপড়ের দোকান, এর পাশের দোকানে পর্যন্ত আগুন চলে আসছে। এখন সবাই বলতেছে বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও, টাকা পয়সা ক্যাশে যা আছে ওইগুলা নিয়ে, পারলে দোকান থেকে 2-4টা কাপড় নিয়ে, যা পর স্টক নিয়ে, এগুলো নিয়ে বের হয়ে যাও, তাহলে তুমি নিজেও বাঁচবা, সবকিছু বাঁচাইতে পারলা। আপনি তখন কি করবেন? আপনি কি বলবেন, না ভাই আমার ব্যবসা করা লাগবে, আমার যতই আগুন ধরুক আমার আজকে ব্যবসা করা লাগবে, আগুন ধরছে তো কি হয়েছে, আমাকে তো প্রতিদিন ব্যবসার দিন, আজকেও আমার একটা ব্যবসা লাভ করা লাগবে, যদি এই ফাঁকে দুজন মানুষের কাছে 2টা কাপড় সেল করতে পারি আমার তো অনেক লাভ হইলো। এটা কি আপনার জন্য উচিত হবে, না ওইটা ফাঁকে আপনার সবকিছু নিয়ে বের হয়ে যাওয়া উচিত হবে? নিজেকে প্রশ্ন করেন। তো স্টক মার্কেটটা ওই রকম। লাল মার্কেট মানে মনে করেন স্টক মার্কেটে এখন আগুন ধরছে, এখন আপনার এখানে থাকা উচিতই না। আপনার উচিত যখনই মার্কেট লাল, আপনি স্টক যা আছে সেল করে ওই টাকাটা ক্যাশ করে নিজের কাছে রাখবেন, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। মার্কেটের দিকে ফিরেই তাকাবেন না, মার্কেটকে আপনি নামতে দিবেন। জ্বলার পর যখন সব শেষ হবে, এরপর আপনি যেরকম আসবেন, ওইরকম লাল মার্কেটের সব শেষ হওয়ার পর আপনি আবার আসবেন, আবার কিনবেন। আপনার মাথায় যদি থাকে আমাকে প্রতিদিন বাই সেল করতে হবে, প্রতিদিন লাভ করতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে ভুল একটা ডিসিশন। যেরকম আগুন ধরলে আপনার ওইখানে আর ব্যবসা করার কিছু নেই, আপনি সবকিছু নিয়ে বের হয়ে যান, ওরকম লাল মার্কেটে অবস্থা খারাপ, আপনি যাই কিনবেন তা তো নামবে। তো আপনার তো আসলে ওই সময় কেনারই দরকার নেই। আপনি যদি তখন চিন্তা, তখন আপনি মার্কেটের উল্টা হাঁটতেছেন, মনে করেন তখন পাহাড় দিয়ে উঠতেছেন। পাহাড় দিয়ে উঠার সময় যেরকম অনেক কষ্ট হয়, পাহাড় দিয়ে উঠার সময় একটা গাড়ি যখন উঠতে পারে না, অনেক কষ্ট হয়। লাল মার্কেটে ট্রেডিং করাটা ওই রকম কষ্ট। আবার ঠিক এর উল্টা, সবুজ মার্কেট মানে হচ্ছে পাহাড় দিয়ে নামতেছেন, ওইখানে গাড়ি যখন পাহাড় দিয়ে নামে দেখবেন গাড়ি স্টার্ট অফই করে দেয় অনেক উঁচু পাহাড় দিয়ে নামার সময়, তখন গাড়ি অটো নামতে থাকে। তো সবুজ মার্কেটে আপনি যেটাই টাচ করবেন ওইটা সোনায় সোহাগা হবে। সবুজ মার্কেটটা ওই জায়গা, সবুজ মার্কেটে আপনি ট্রেডিং করবেন। হ্যাঁ, সবুজ মার্কেটে আপনার কাজ হচ্ছে কোনটা বেশি বাড়বে এটা ধরা। সবুজ মার্কেটে তো সবগুলোই বাড়ে, আমি কোন স্টক কিনে আপনি 1 টাকা পাবেন আর কোনটা 10 টাকা পাবেন, এটা হচ্ছে আপনার চিন্তার বিষয়। একটা স্টক 10 টাকায় কিনে সবুজ মার্কেটে 12 টাকা হবে, একটা 15 হবে, একটা 20 টাকা হবে। আমাদের অ্যানালিস্টদের কাজই থাকে যে এই সবুজ মার্কেটে যখন মার্কেট ভালো, সবকিছু ভালো, ওই সময় আমি যেন একটা স্টক ডাবল করতে পারি, 3 গুণ করতে পারি, মানে ওই সময় আমার একটা স্টক থেকে বেশি লাভ নিতে পারি। আর লাল মার্কেট মানে পুরা অ্যাভয়েড। হ্যাঁ, অনেকে লাল মার্কেটও লাভ করতে পারে এবং অনেক অ্যানালিস্টও লাভ করতে পারে, অনেক সময় আমরাও করছি, কিন্তু এর খুবই চান্স কম, কারণ মার্কেটটাই উল্টা। উল্টা মার্কেটে আপনি দৌড়াবেনই বা কেন? উল্টা মার্কেটে আপনি সরে যান, মার্কেট তো কিছুদিন পর ভালো হয়েই হয়। এটা বছরে 1-2 বার আপনার চান্স আসে, মিনিমাম 1 থেকে 2 বার আসে, আর এছাড়া আপ ডাউনের মার্কেট থাকেই। যখনই এই লাল শেষ হবে দেখবেন মার্কেট একটা আপ ডাউনের মার্কেট থাকবে, সাইডওয়েজ আমরা বলি, মানে একই জায়গায় উপর নিচ করবে, তখন আপনি হালকা পাতলা ট্রেডিং শুরু করবেন। আর যখনই কনফার্ম করবে যে মার্কেট বাড়া শুরু করবে, তখনই আপনি ঢুকে যাবেন পুরো পোর্টফোলিও, পুরো টাকা নিয়ে। এটা হচ্ছে বেসিক নিয়ম। যাক, এখানে অনেক কিছু আলোচনা করলাম জাস্ট একটা কনসেপ্ট বোঝানোর জন্য, কারণ অনেকেই এই কনসেপ্টটা বুঝেন না, এবং না বুঝে এই লাল মার্কেটে কষ্ট করে ট্রেড করতে গিয়ে লস করেন। আচ্ছা, এখন আজকে আমাদের একটা আলোচনা, একটা জিনিস নিয়ে আমি অনেকদিন থেকে চিন্তা করতেছি, দেখলাম যেহেতু অনেক মানুষের সাথে কথা বলার পর আমি বুঝলাম যে এখনো ডিভিডেন্ড নিয়ে আপনাদের মধ্যে কিছু চিন্তা ভাবনা ভুল আছে। যেমন আপনারা অনেকেই আমি দেখলাম যে ডিভিডেন্ডের জন্য পাগল, যে ডিভিডেন্ড 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 খাবো ভাই, ডিভিডেন্ড খাইতে লাভ এই সেই। তো সেই উদাহরণে আমি একটা ডিভিডেন্ড দেখাই যে স্কোয়ার ফার্মার ডিভিডেন্ড। স্কোয়ার ফার্মার জন্য আপনার তো পাগল, যেহেতু ফান্ডামেন্টাল স্টক, এবং ডিভিডেন্ড দিছে 120%। 120% মানে 12 টাকা। এখন ঠিক আছে, আপনি স্কোয়ার ফার্মা কিনলেন, 12 টাকা খেতে পারবেন, সমস্যা তো নেই। কিন্তু 12 টাকা খাওয়ার পর এটা কিন্তু ডিভিডেন্ডের পরই নেমে যাবে, এবং নামার পর সেটা আবার উঠতে হবে। না উঠলে কিন্তু আপনার এই টাকায় কিন্তু আপনি সেল দিতে পারবেন না। তো আপনার যদি মিনিমাম বর্তমান টাকায় না আসে, তাহলে এই 12 টাকা তো আপনি পাবেন না। তার মাঝে স্কোয়ার ফার্মা কত দিন লাগায়, হয়তো বেশি দিন লাগবে না, কিন্তু আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম কিন্তু বসে থাকতে হবে, যে ডিভিডেন্ডটা যখন রেকর্ড ডেট পরে দেখবেন ওটা নেমে গেছে হয়তো 20 টাকা বা 15 টাকা। স্কোয়ার ফার্মার ক্ষেত্রে একটু কম নামে,
আমি যেটা দেখছি, কিন্তু নামলেও সেটা নামার পর আপনার তো বসে থাকতে হবে, এরপর জায়গায় আসবে, এরপর সেল করলে আপনি 12 টাকা পাবেন। তো এই দিক দিয়ে এগুলো ডিভিডেন্ড আসলে খেয়ে খুব একটা লাভ নেই। স্পেশালি স্কোয়ার ফার্মা কারা ডিভিডেন্ড খায়? স্কোয়ার ফার্মা কিন্তু আপনার আমার মতো মানুষ কিনে না। দেখেন 210 টাকা, আজকে 213 টাকা, আমি ধরলাম 210 টাকা, 210 টাকা যদি আপনি টাকা দিয়ে একটা স্টক কিনেন তাহলে সেখানে 12 টাকা পাবেন। 12 টাকা দিয়ে 210 ভাগ করলে 17 টাকা, 17.5 হয়। অর্থাৎ 1 টাকা পেতে হলে আপনাকে 17.5 টাকা খরচ করতে হবে। 17.5 টাকায় 1 টাকা আপনি লাভ করতেছেন। তো আপনি নিজে চিন্তা করে দেখেন, 17.5 টাকা দিয়ে আপনি যদি এখন যে কোনো স্টক কিনেন, এই যে 17, 15, 16, আপনি কি ওইটাতে আশা করেন যে 1 মাস 2 মাস পর মাত্র 1 টাকা বাড়বে? 15 টাকার একটা স্টক তো 5 টাকাও বাড়ে, 10 টাকাও বাড়ে। সিমটেক্স, ফেকডিল এগুলো মনে আছে আপনার? এই যে মে জুন জুলাইতে যখন 15 টাকা ছিল, তখন তো সবগুলা সিমটেক্স, ফেকডিল, আর্গোনিন সব কিন্তু 20 টাকায় আসছে। এর মাঝে সিমটেক্স আর 28-30 টাকায় গেছে, মনে হয় 29 টাকা, 30 টাকায় মনে যায় না, কিন্তু গেছে। তো আপনার হচ্ছে এত বড় স্টক আপনি কিনে মাত্র 17 টাকায় যদি 1 টাকা পান, সেটা কি আপনার জন্য ভালো না? এই বটমে, এই টাইমে এমন একটা স্টক কিনা যেটা 17 টাকার থেকে মিনিমাম 20 টাকা, 22 টাকা, 25 টাকা যাবে, তাইলেও তো আপনার ডিভিডেন্ড দিচ্ছে বেশি, তাই না? এটা তো জিনিসটা একটু লজিক্যালি চিন্তা করেন। আমার কথা আবার অনেকে বিরুদ্ধ হইতে পারেন, ভাই আপনি স্কোয়ার ফার্মার মতো শেয়ার কিনতে বলতেছেন না। না, আমি কিনতে বলি নাই এরকম না। আপনার কি দরকার? স্কোয়ার ফার্ম আসলে কিনে কারা? চিন্তা করে দেখবেন, একটু খুঁজতে দেখবেন যাদের কোটি 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 টাকা, মাল্টিপল ব্যবসা, তারা মাল্টিপল ব্যবসা থেকে লাভ করে, তারা টাকাটা ব্যাংকে না রাখে, একটা এমন জায়গায় রাখে যেখানে তারা বছর শেষে একটা লাভ পাবে, প্লাস এই শেয়ারটা একটু ডানবা করলে একটা লাভ পাবে। এই টাকাটা স্কোয়ার ফার্মার কাইন্ড অফ তারা একটা জায়গায় যেরকম মানে ইনভেস্ট করতে হয় বা জায়গা কিনে রাখে, ওইরকম স্কোয়ার ফার্মার শেয়ারগুলো কিনে রাখে। হয়তো কয়েক বছর পর দেখবেন এটার দাম একটু একটু করে বাড়তেছে। হয়তো 10 বছর ফালায় রাখলো, 10 বছর পর বেশি ফেললে অনেক লাভ পাবে। আর 10 বছরের ডিভিডেন্ড তো পালোই, যেখানে ব্যাংকের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, প্লাস ইন্টারেস্ট রেট আপ ডাউন হয় অনেক সমস্যার কারণে, প্লাস স্কোয়ার ফার্মার সে যে কোনো সময় বেচলে হইতে পারে দাম বাড়ছে, বেশি একটা বড় প্রফিট নিতে পারবে। এগুলো দিক দিয়ে এরকম মানুষ যারা নিয়মিত ট্রেড করে না, যাদের দেখার ইচ্ছা নাই মার্কেটে কি ঘটে, যারা টাকা রাখছে যে সেফ, আচ্ছা 200 টাকায় স্কোয়ার ফার্মা কিনছি, না আমার তো স্কোয়ার ফার্মা তার নামবে না, ওই যে মানে নিয়মিত ট্রেডিং করে না, বা হয়তো বছরে একবারও মার্কেট দেখে, একবারও দেখে না, ওইরকম মানুষ স্কোয়ার ফার্মা কিনে ফেলে দেয়, যে এটা একটা অ্যাসেট টাইপের, কিনে ফালাই রেখে দিচ্ছে। আপনি যারা নিয়মিত ট্রেডিং করবেন বা মিনিমাম আপনি 2-3 মাস পর পর মার্কেট দেখেন, আপনি এই শেয়ারগুলো কিনলে আপনার জন্য আসলে মুভ করার জায়গা নেই। আপনাকে আমি দেখাই, জাস্ট এতটুকু চিন্তা করেন, আপনি যদি একটা স্টক ধরেন, আপনার আমি দেখাই, ধরেন আপনি এখানে সার্চ দেন মর্গান মতিন স্পিন, আমি দেখাই মতিন স্পিন যদি কিনেন, আপনি যদি বছরে 2টা বারও, একটা জিনিস আমি অনেক আগে দেখছিলাম, মাত্র 2বারও ট্রেড করেন, বেশি না, 2বারও ট্রেডিং করেন, তাহলে ডিভিডেন্ড মতিন স্পিন মনে করেন 5 টাকা দিয়ে। কারণ 5 টাকার আশায় আপনি এখানে কিনে তো লাভ নেই। 5 টাকার আশায় 55তে কিনলেন, 5 টাকা পেলেন, এর পরের দিনই নেমে যাবে 10 টাকা। তাই আপনি যদি ডিভিডেন্ডের আশায় খেলেন, তাইলে ডিভিডেন্ডের আশায় কিনবেন কোন সময়? ডিভিডেন্ড দেওয়ার পরে বছরে দেখবেন খুব নিচে নামে। এই যে আমার যেমন এইখানে ডিভিডেন্ড দেওয়ার পর মার্কেটটা নামছিল এইখানে, এদিকে ঠিক গত বছর 2024-এর এটা হচ্ছে 14 নভেম্বর, মানে ওই সময় মনে হয় ডিভিডেন্ড দিয়েছিল। দেওয়ার পরে দেখেন এইখানে ছিল, সে এই দিন ছিল 57 টাকা, হাইয়েস্ট গেছে 60 টাকার দিকে, 57 টাকা ছিল, এরপরেই নেমে গেল এক টানে 51 টাকা, এরপরের দিন নেমে গেল এক টানে 48 টাকা। মানে আপনি যদি এখানেও সেল দেন, তাহলে 57 থেকে আপনার 53, 54, 5 টাকা তো শেষ, এরপর সেল দিলে তার কিচ্ছু করার নাই। তো আপনি যদি ডিভিডেন্ডের আশায় স্টক কিনেন, তাহলে এই জায়গায় কিনেন, এই যে ডিভিডেন্ডের পর দেখবেন আস্তে আস্তে স্টক অনেক নেমে আসছে, যেদিন দিবে সেদিনই নামবে, কদিন পর মার্কেট আরেকটু বাজে হলে আরো নামে, যেমন এখানে দেখেন 42 টাকায় আসছে। এইখানে যদি আপনি কিনেন বা এই জায়গাগুলো কিনেন এবং ডিভিডেন্ডের আগে, এখন দেখেন ডিভিডেন্ডের কথায় অনেকে মানে পাগল হয়ে গেছে, এই জায়গায় আপনি 56 টাকায় সেল দেন, 60 টাকায় সেল দেন, তাহলে 40 থেকে 60 টাকা মানে আপনি ইজিলি 20 টাকা লাভ পাচ্ছেন। এবং এই জায়গায় যদি আমি ধরি, একটা আনুমানিক একটু উপরে ধরি আর এখানে একটু মিডিয়াম ধরি, তাহলে দেখেন ইজিলি 30% ইজিলি পাচ্ছেন। মানে 100 টাকায় 30 টাকা আপনি পাচ্ছেন যদি একেবারে বটমে, যখন মার্কেট ডিভিডেন্ডের পরে শেয়ারগুলো কমে, ওই জায়গায় আপনি কিনেন, এবং ডিভিডেন্ডের আগে, ঠিক ডিভিডেন্ডের 10 দিন, 15 দিন, 12 দিন, 20 দিন আগে সেল দেন, তাহলে 100 টাকায় 30 টাকা, এটা হচ্ছে সেফ। এটা হচ্ছে বছরে আপনি জাস্ট 2বার, যদি আমাকে বলেন ভাই আমি 2বারই মার্কেট দেখবো, তাহলে একবার আপনি এই নিচে যাওয়ার পর কিনেন, আর একবার ডিভিডেন্ডের আগে সেল দেন। অর্থাৎ একবার ডিভিডেন্ড দেওয়ার পর যখন মার্কেট নিচে যায়, স্টকগুলো নিচে যায়, তখন কিনে বসে থাকেন, আর একবার ডিভিডেন্ড দেওয়ার আগে, অর্থাৎ বছরের লাস্টে ডিভিডেন্ড দেওয়ার আগে এসে আপনি সেল দিয়ে বের হয়ে যান। তো এই জায়গায় তো আপনার ডিভিডেন্ড খাবেন আপনি 5 টাকা, সেখানে এখানে পাবেন 30 টাকা। জিনিসটা আপনি চিন্তা করেন কত লাভ। ডিভিডেন্ড হয়তো 5 টাকা, 50 টাকা, 5 টাকা, 10 টাকা পাইলেন, এখানে 30 টাকা পাবেন।
তো এর জন্য আমি সবাইকে বলি ডিভিডেন্ড খাওয়ার দরকার নাই। ডিভিডেন্ড খাওয়ার একটা পাবলিকের মাঝে ডিভিডেন্ড খাওয়ার একটা হুজুগ আছে যে ডিভিডেন্ড খাইতে হবে, এবং এটা করতে গিয়া পাবলিক করে কি হুজুগে এই উপরে দাম কিনে, আর স্মার্ট মানি এই জায়গায় সব সেল দিয়ে বাড়ায়। আপনি চিন্তা করে দেখেন এই জায়গাগুলো সেল কারা দেয়, কেন সেল দেয়, নিজে চিন্তা করেন। আচ্ছা দেখেন সেদিন গতদিন এক ভাই আমাকে প্রশ্ন করছেন, তারটা আমি দেখাই। দেখেন এপেক্স ফুড 25% স্টক দিল, 25% ক্যাশ দিল, ঠিক না? আপনি পাইলেন 25 পাওয়ার পর আপনি হয়তো কিনলেন এইখানে 260 টাকা, কেনার পরই দেখেন আজকে নেমে 25%, এই দুইটা আজকে কই নাম 260 থেকে 267 থেকে এখন 200 টাকায় চলে আসছে, মানে অলমোস্ট 67 টাকা 70 টাকা নাই। অর্থাৎ আপনি কিন্তু আজকের ডেটে এখানে সেল দিতে পারবেন না, সেল দিলে আপনার লস, সেল দিলে হয়তো দেখবেন আপনার লাভের চেয়ে লস, বা হয়তো সেম দামই আসবে। তো এর উল্টাটা আপনার করা উচিত। ডিভিডেন্ড না খেয়ে আপনি যখন ডিভিডেন্ডের অনেক আগে 6 মাস আগে 7 মাস আগে 1 বছর আগে মার্কেট নিচে বা ওই স্টকটা নিচে, মনে করেন এখানে আপনি কিনতে পারেন, আজকে কিনতে পারেন, কালকে কিনতে পারেন, বা পরশু আরো নিচে নামলে কিনতে পারেন। কারণ দেখেন এটা একটা জোন, এখানে এসে 200 ছিল, 190 এসে প্রায় থাকে। তো একটু নিচে যদি নামে কিনলেন, কিনে 1 বছর বসে থাকলে ডিভিডেন্ড টাইমে 260 বেচলেন, এটাও কিন্তু আপনার লাভ। আপনি যদি এই জায়গায় মনে করেন আজকের রেটে কিনেন, আমি দেখাই, এই রেটে কিনেন এবং এই রেট বছর শেষে পান, তাহলে এগেইন এখানেও 30%, জিনিসটা বুঝছেন? সো 30% লাভ করা খুবই ইজি যদি আপনি নিচে কিনতে পারেন। এবং আসলে এটার জন্য মার্কেট আপনার বোঝার দরকার, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস জানার দরকার নেই। এর জন্য সবাইকে বলি ডিভিডেন্ড না খেয়ে বরং ডিভিডেন্ড দেওয়ার আগে সেল দিয়ে বের হয়ে যাওয়াটা লাভ। স্মার্ট মানি এটাই করে। এখন কিছু কিছু জায়গায় ডিভিডেন্ড খাওয়া যেতে পারে যেখানে মনে করেন ডিভিডেন্ড অনেক বেশি দেয়, অনেক বেশি। ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় যদি দেখা যায়, যেমন এই যে মে জুন জুলাইতে গেল, পুরা দেশের মার্কেটটা নিচে ছিল, পুরা মার্কেট দেশে অনেক নিচে ছিল, তাই না? এরকম জায়গায় আপনি যদি মনে করেন এখানে ডিভিডেন্ড খান, খাওয়ার পর ইজিলি এখানে খাইলেন, ডিভিডেন্ড খাওয়ার পর এখানে এসে এখানে একটা উপরে উঠছিল, সেল দিয়ে বের হইতে পারতেন, তাও কিন্তু দেখেন ডিভিডেন্ডের আগের দামটা কিন্তু টাচ করে নেই। যে কোনো ব্যাংকে ডিভিডেন্ডের আগের দাম টাচ করে না। সো আলটিমেটলি আপনি এইখানে কিনে এখানে সেল দিলে কিন্তু লাভটা বেশি। এগুলো হচ্ছে একটু দেখার জিনিস, শিকার জিনিস। আর একটা উদাহরণ দেখেন, গতদিন আমি ভিডিওতে বলছিলাম এটা খুব সুন্দর করে, যে বিএসআরএম স্টিল যেই ডিভিডেন্ড 50% দিতে মানুষ হুজুগে এই 76 টাকায় কিনছে, দেখেন কত বড় ভলিউম। স্মার্ট মানি খুশিতে নেচে নেচে ছাড়ছে স্টক, এই যে 76। আমার দেখে খুব কষ্ট লাগে যখন দেখি পাবলিক এই জায়গায় বুকামি করতেছে। আমি সব সময় পাবলিকের সচেতন করার চেষ্টা করি, কিন্তু খুব কষ্ট লাগে যখন দেখি পাবলিক এই বেসিক জিনিসগুলো এখনো বুঝতেছে না। এবং পরে যেহেতু আমার নিজেরই গ্রুপ আছে, অনেকে এসে গ্রুপে বা গ্রুপের বাইরেও অনেকে দুঃখের কথা শেয়ার করেন, আমি নিজে তো অনেকের কাহিনী জানি যে আসলে এইভাবে মানুষগুলো ধরা খায় এবং এইভাবে নিঃস্ব হয়, তার টাকাটা এইভাবে নষ্ট হয়। দেখেন এই যে 76, 77, 78 টাকায় আপনি কিনলেন, 72 টাকায় কিনলেন, এখনো কিন্তু একদিনও এই 4 দিনের মধ্যে একদিনও দামটা ওই জায়গায় যায় নাই। তা আপনি যদি মার্কেট এইখানেও আপনি ডিভিডেন্ডটা পান, ধরলাম এইখানে স্টকটা যদি এই দামেও থাকে, তাইলেও কিন্তু আপনি 5 টাকা পাবেন। 76 থেকে 5 মাইনাস করলে 71, স্টিল আপনি লসে। আপনি যে 50 মানে 50% মানে 5 টাকা, স্টিল আপনি লসে। আর এখন আপনি কি গ্যারান্টি ডিভিডেন্ড দেওয়ার পর নামবে না? প্রত্যেক স্টক ডিভিডেন্ড যখন রেকর্ড ডেট পরে ধুম করে নামে, রেকর্ড ডেটের পরে যখন স্টকটা একদিন বন্ধ থাকে, এরপর যখন চালু হয় ধুম করে 5 টাকা ডিভিডেন্ড দিলে 10 টাকা নামে। এই জিনিসগুলো তো খেয়াল রাখতে হবে। একদিনে 20% মাইনাস হয়ে যায়, আপনি চিন্তা হোল্ডই হয় 10%। যেহেতু ডিভিডেন্ডের পরের দিন মেবি প্রাইস লিমিট ওপেন থাকে, তো চিন্তা করেন হোল্ডই হয় 10%, মানে 10% আপ ডাউন হয়, কিন্তু ডিভিডেন্ডের পরের দিন 20% নেমে গেল। ডিভিডেন্ড খাইলেন 5%, মানে 50%, 5 টাকা, 20% ডিভিডেন্ড পরের দিন নেমে গেল, তখন আপনি কি করবেন? চিন্তা করে দেখছেন? সো এগুলো আসলে খেয়াল করার জিনিস, এগুলো একটু চিন্তা করার জিনিস যে আসলে কেন আমরা ডিভিডেন্ডের পিছনে পাগল হই। এই যে এই জায়গায় যে কিনছে স্মার্ট মানিগুলো, এই জায়গায় হিউজ সেল দিয়ে, শুধু বিএসআরএম স্টিল না, বিএসআরএম লিমিটেডের ক্ষেত্রে সেম। আপনি দেখেন 50% মানে 5 টাকা, 10 টাকার অনুযায়ী 50% অর্থাৎ 5 টাকা দেয়। তো এই জায়গায় যারা কিনছে এই যে 90 টাকায়, 89 টাকায়, তারা কিন্তু আজকেও কিন্তু এখনো কিন্তু লাভে না। হয়তো তারা লসে না 5 টাকার জন্য, কিন্তু এখনো কিন্তু তারা বিএসআরএম লিমিটেড কিন্তু ওই দামে যায় নাই। এখন যদি এইখানে শেষ হয় তাহলে বেচারা কি হবে? আপনার তো লাভ লস সমান থাকবে, কিন্তু এগেইন রেকর্ড ডেট পরে কিন্তু 5 টাকা 10 টাকা নামা অসম্ভব না। এই জিনিসগুলো ডিভিডেন্ড খাবার যে হুজুগ বা পাগল আমি হতে দেখি মানুষকে, আমার খুব অবাক লাগে। কিছু মানুষকে আমি আসলে বুঝাইতেই পারি না, এর জন্য আজকের ভিডিওটা বানানো, যে কিছু মানুষকে আমি বুঝাইতেই পারি না যে ভাই ডিভিডেন্ডের জন্য আপনার যে পাগল হচ্ছেন, ডিভিডেন্ডটা তো আপনার আসলে মিনিংটা কি আপনি বুঝেন? আপনাকে কত টাকা অনুযায়ী ডিভিডেন্ড দিচ্ছে? 50%, মানে আপনার এটা যে অ্যাকচুয়াল ভ্যালু, ফেস ভ্যালু 10 টাকা, ওই 10 টাকার 50% মানে 5 টাকা পাবেন। আর স্টক হচ্ছে আপনার একটার দাম 100 টাকা, 100 টাকায় আপনি 5 টাকা পাইছেন, সেইটা চিন্তা করেন। 100 টাকার একটা স্টক যদি কিনেন এবং সেটা একদিন হল্ট হয়, তাইলেও তো আপনি 10 টাকা পাবেন। তাহলে 100 টাকা 5 টাকা পাওয়ার জন্য আপনি কেন পাগল হচ্ছেন? এবং তাও ওই 100 টাকায় থাকবে না,
ওইটা পরের দিন রেকর্ড ডেট পরেই নিচে চলে 90 টাকায় 80 টাকায় চলে আসবে। তা আপনি তো পুরাই ধরা, এই জিনিসটা বোঝা খুব জরুরি। এই যে ফেক ডিল, দেখেন ফেক ডিলটা নামলো কেন, এখানে ডিভিডেন্ড যেই ঘোষণা হয়েছে 12% মানে 1 টাকা 20 পয়সা, পরেই কিন্তু নেমে গেছে এখন 2 টাকা, 21 টাকা 40 থেকে 18-20-এ 2 টাকার উপরে 3 টাকা নেমে গেছে। তো এই জিনিস